Good morning friends, welcome back to my channel to a new vlog. Happy Thursday. আজকে একটু প্রাণায়াম করব। ছেলেও মনে করিয়ে দিল যে মা প্রাণায়ামটা তুমি আমায় বলে বলে সব কিছু নিজেরটা আর করে ওঠো না, যেখানে বসছো সেখানেই বসে পড়ে করে নেবে, 10-20 মিনিট হলেও নিজের সময়টা দাও। নিজে ভুলে যায়, ও আমাকে জ্ঞান দেয়, আমি ওকে জ্ঞান দিই। তো সেটা করতে নিলাম, ও কি বলছে। তো আজকে সকালটা এইভাবেই শুরু করে নিলাম। বিছানাটাও পরিষ্কার হয়ে গিয়ে গোপালের দিকের পরেই চলে যাব, যেটা ইউজুয়াল রোজ দেখেন। তো আজকে ডেলি ব্লগ দেখতে থাকুন। রাধে রাধে। আজকে একটু মা তো সারে নিচ্ছি প্রায় দিনই। তো এমনি টিকের লোকেরও খুব অভাব চলছে সব। তো পুরনো একটা মানুষকে আবার ঘুরে আসার জন্য অনেকটাই আজকে ওইসব কাজের আর চিন্তা নেই, পুরনো কাজের মাসিটা। এবার কথা হচ্ছে, আমি এবারে এই পুরনো যে আমার লক্ষ্মী ফ্ল্যাট যেটাতে আমি বউ হয়ে এসেছিলাম, সেটাতেও তো কয়েকটা ব্লগে দেখিয়েছি প্রচুর আসছে যাচ্ছে ক্লায়েন্ট, ভালো লাগে না। তো এবারেরটাও বাগবাজারের ফ্ল্যাটটা যেটা আমি 2 মাস আগে দিয়েছি ভাড়া, পড়ে থেকে থেকে শুধু নষ্ট হওয়ার থেকে তো ভালো। আর এখন আমাদের একটু ফিনান্সিয়াল প্রবলেম যাচ্ছেও, তাতে জিনিসটাও রক্ষণাবেক্ষণ হবে আর ভাড়ার টাকা যেটুকু যা আসে। এটা গ্রাউন্ড ফ্লোর, বেশি না, তাও 2 কামরার ফ্ল্যাট একটা ভাড়াতে পেলাম। এটাও নন বেঙ্গলিই পেলাম। তো ফ্যামিলিটা খুব ভালো, ছেলেটা খুব শান্ত, টিচার, টিউশনও করে, একটা গভর্নমেন্ট হিন্দি স্কুলে পড়ায়। তো কথা প্রসঙ্গে একটা জিনিস, আমি কালকে এত শরীরটা মনটা সবই কেমন একটা যেন ছিল, তাই আমি ওদেরকে আর ক্যাপচার করতে পারিনি। গাড়িতে করে ছেলে নিয়ে গেল এখান থেকে, এ পাড়া থেকে ও পাড়া, দমদম ক্যান্টনমেন্টেরই গোড়াবাজারের মধ্যে। এদিক আর ওদিক তো আমরা এসছি, 17 বছর যে ফ্ল্যাট ছিলাম সেটা খুব বেশি ডিস্টেন্স না। তাও বললাম, বাবু শরীরটা ঠিক ভালো লাগছে না, টোটোয় যাবো না, চল। তো নেমে যাচ্ছি সেই অবধি ক্যাপচার করেছে। আমি আগেরগুলোকে একটু হলেও দেখাতাম যে এই ঢুকলো, কারণ নতুন লোকদের সঙ্গে ক্যাপচার করতে ভয়, কেমন লাগতো। কিন্তু এটা তো ভাড়া একেবারে কনফার্ম, এগ্রিমেন্টও হয়ে যাবে। কারণ নন বেঙ্গলিদের 2-1 দিন আগে পৌষ মাস দেখলাম যে ওরা বললো যে, যেমন শ্রাবণ মাসেও হয় এরকম আর কি, একটু এদিক ওদিক ক্যালেন্ডার। তো সেই জন্য ওরা একদিন থেকে নিতে চাইছে, তারপরে এগ্রিমেন্ট হবে। তো যাই হোক, সেটা বড় কথা না, সেটা তো পরের ব্লগে আবার হয়তো দেখানো যাবে। কিন্তু আজকের ব্লগে মনে হয় ওরা কারা সেগুলো দেখানো হলো না। 2 ছেলে মেয়ে, বাচ্চা ছোট ছোট, আর স্বামী স্ত্রী, লোকালেরই লোক, এদিককারের লোকালের বেশি, যেখানে এখন থাকি। আমার বরেরই খুব পরিচিত ওর বাবার সাথে। তো হঠাৎ যার সাথে যার কানেকশান থাকার ঠিক হবে, এতদিনে ভাড়া পাওয়া গেল, এটাই মেন বক্তব্য। তো একটু পরে না, এই 3:30-4টে নাগাদ যাব। জলখাবার, ভাত ফাত সবই খাওয়া হয়ে যাবে, পুজো দেওয়া গোপালের সবই হয়ে যাবে। আজকেও সেই 10:05 হয়ে গেল। তো সকালবেলার স্নানের পর, সাজুগুজুর পর, পুজোর পর, ভোগ লাগানোর পর দর্শন করিয়ে দিই। রাধে রাধে। এখন সাজুগুজু মানেই তো সোয়েটার থাকবে, আর কিছু করার নাই। এরপর টুপিও দেব। তো শীতকালে যেমন আমাদেরও সাজুগুজুর 12টা বেজে যায় সব উপর দিয়ে। আজকে কত ইচ্ছা ছিল মাকে চাটা করেও খাওয়াবো। এখন তো রোজই মা নিজে চা করে খেতে হয়, মা ওই সেই আগে নেমে গেল। ড্রয়িং রুমে যে দেখলাম আমনটা শেষ হয়ে গেছিলো, ওখান থেকেই আমরা ছেলে আমি ড্রাই ফ্রুটগুলো খেয়ে নিই। মা তো শুধু আখরোটটা এখন নরম বলে খেতে পারে, তাও এখন আসছে না খুব একটা। আর এইটা যে দেখছেন, এই যে বিল্ডিংয়ে বিয়ে গেল কদিন আগে, ওরা কি সুন্দর এটা দিয়েছিল। অনেক খুব কম রেয়ার হলেও কয়েকজন করে এরকম, কার্ডের সাথে পুরো ড্রাই ফ্রুটস এরম দেওয়া, কাজু কিশমিশ পেস্তা আর আমন্ড। তো তার মধ্যে একটা ফুল ছিল, ওটা নিয়ে আমি ড্রয়িং রুমে যে জলে পাত্রটা রাখি তার মধ্যে এই নকল ফুলটা দিলাম। এমনিতে অরিজিনাল ফুলই রোজ দিই। তো সেটা নিয়ে এখন কিচেনে নামবো, নাহলে তো ওখানেই পড়ে থাকবে, নষ্ট হয়ে যাবে। তো তাই কিচেনের নিচে রেখে নিয়ে যাব, নিয়ে গিয়ে খেয়ে তো শেষ করতে হবে। আর নয়তো আমাদের ড্রাই ফ্রুটের জায়গাটায় শুধু আমন্ড থাকে, আর আখরোটও থাকে, আর খেজুর থাকে মেনলি। আর এটাতে যেহেতু কাজু কিশমিশ পেস্তাগুলো আছে, তো সেগুলো শেষ করতে হবে, যেহেতু
তাও বিয়ে ঠাতো মিটে গেল। ড্রাই ফ্রুটস অনেক দিন থাকে, তাও নিয়ে যাচ্ছি যাতে নষ্ট না হয়, চোখের সামনে থাকতে। তাই চোখের সামনে এনে রাখলাম। আমাদের ড্রাই ফ্রুটের জায়গাটা আমন্ডে ভর্তি হয়েছে, খেজুরও ভর্তি রয়েছে, তাই এটা যেহেতু 4 রকমের, তাই চোখের সামনে এনে রাখলাম। ড্রাই ফ্রুটস যদিও অনেক দিন থাকে, তাও সামনে থাকলে সবাই মিলে খেয়ে শেষ করে দিতে পারবো। কারণ আমার এমনিতেই কাজু টাজুগুলো তো কিশমিশ টিশমিশ প্রায় দেখেন যে গোপাল পারপাসে এসে আমার নিরামিষের দিন ওটা কাজেও লাগিয়ে নিয়ে এত জমে যায়। তো আমি এখন খাচ্ছি পেস্তা, খুব ভাল লাগে। এত মানে শক্ত বাইরেটা, কিন্তু ধৈর্য ধরে কেউ যদি ছাড়িয়ে দেয় না, আমি টপাটাও খেয়ে নিতে পারি। অ্যাকচুয়ালি কী বলুন তো, ড্রাই ফ্রুটসের কাজু কিশমিশ পেস্তা খেতে কার না ভালো লাগে। আখরোটটা বেশি দিন হয়ে গেলে ভালো লাগে না, কিন্তু ড্রাই ফ্রুটস খেতে মোটামুটি সবারই ভালো লাগে, আমার তো মনে হয়। আমি কিছু বলছি মনে হয়, তারপরেও ভয়েস ওভার দিয়ে দিলাম। ধরে প্রায় আসছে না, মানে কথার কথা এই 4টে প্রায় আসে, মানে লাগে আমার ছেলের জন্য, আমি খাই, যে পারে খায়, কিন্তু পেস্তাটা আসে না। তো যখন আসে আমি প্রথম স্টার্ট করে দিই। আমার ছেলের ভালো লাগলেও হয়তো খোলা ছাড়িয়ে খাওয়া রে কষ্ট করে দিলে তাহলে মুখ থেকে খায়। কারণ কি এর ব্যাপারটা তো এইরকমই, এই যে খোলাটা ছাড়িয়ে পাড়িয়ে এতটা শক্ত, কিন্তু খেতে অসাধারণ না পেস্তাটা। এমন আখরোট তো উপকারের জন্য খাই, খুব যে ভালো এসে খাই তা না, তবে ঠিক আছে চলে যায়, কিন্তু পেস্তাটা একদম। কিন্তু এই যে খোলাটাকে ছাড়াও রে, বলতে গিয়ে কতবার পড়ে গেল রে, দাঁত পুরো ভেঙে যাওয়া শক্ত ওরকম, কিন্তু যখনই বেরিয়ে খাই পুরো যেন একদম বাদাম খেলে যে অনুভূতিটা, কাজুর মতো যেরকম খেলে একটা ভালো অনুভূতি হয়। হ্যাঁ, ছাঁকনি কোথায় পাচ্ছ না, ওই জন্য বললাম আজকে আমি চা করে খাওয়াবো। ছাঁকনি ওই ফ্ল্যাট থেকে আর যে ছাঁকনিগুলো নিয়ে চলে আসবো, রোজই ভাবি কিনবো নাকি পুরোনো ফ্ল্যাটের আর কিছু কিছু জিনিস সব আনা দরকার, সবই ডবল ডবল তো রয়েছেই, তারপরেও কি আর নতুন নতুন লাগে না, লাগে। ভারী তো ভারী হয়ে যায়, তাও কি গাজর ফাজর তো দিদা কাটেনি বা নেই মনে হয় নাকি, দিদা ভুলেও যেতে বাবা। রোজ আবার চিজ খাওয়াও ভালো না, ফ্যাট আছে, ফ্যাট নেই, ফ্যাট থাকে কি না বল। চিজগুলো আবার কুটি কুটি করে এই কাগজে রেখেছিস, অসভ্যের মতো কোনো পাত্রে রাখিস না। বলে আমি যে করছি তাই কথা না, আমাকে অসভ্য বলো না মা। কালকে পুরোনো তরকাটা বেঁচে গেছিলো সেটা, আর আলু পেঁয়াজ দিয়ে সবজি দিয়ে অমলেট খাওয়ার ইচ্ছা ছিল। গাজর কি ছিল না মা গো? আচ্ছা, তাহলে ওইটা দিয়ে হলেও সেই অমলেট উল্টাতে গেলে ভারী হয়ে যায়। যাই হোক, আলু পেঁয়াজ দিয়ে একটু ভারী ভারী অমলেট দিয়ে রুটি, যা যা নিয়ে এখন খেতে বলেছে, যা আমার সাথেই খেতে হবে না, হয়ে যাবে। আজকে তো সবই তাড়াতাড়ি চেষ্টা করছি। আমাকে তো তাই বলেছি, সেরকম পারমিশন যদি কাজ না থাকবে ও নিয়েই বলছি, যদি হয় ওটা হবে, না হলে এইটা। তাহলে তুই এখন হয়ে গেল সেটা ছোট, তখন তো এইভাবে বলতিস। না না, এগুলো মানে এরা বন্ডই করায় না এইসব। এখানে আমি চিজটা উপরে দিতে গিয়ে তোর নিয়মে না করে এর মধ্যে দিয়ে দিচ্ছি, উল্টালে গলে যাবে। এক বছর 2 বছর এটা নিয়ে আমার পুরোনো তরকাটা ঢাকা পড়ে গেছে। ওই দেখ দিদা আজকে নিজে থেকে একটা ঠিক কাজ করলো, আমি চিমনি চালিয়ে চলে এসেছিলাম না মা। তোমার ঋণ এমনি শোধ করতে পারবো না, আবার তুমি এত উপকার করলে আরই শোধ করতে পারবো না। খাওয়া দাওয়া হয়ে গেছে, ম্যাডামের রোদে বসে আমাদের সঙ্গ দিতে এলো না পেস্তা ছাড়াতে এলো।
ওটাও আমি রেখে দেবো, কারোর কোনো জিনিস যদি গিফটের দেখতে ভালো হয়, আমি যা কন্টেনারটা কি সুন্দর। পেস্তাগুলো ছাড়াও মা, ছাড়িয়ে রাখো, সকালবেলা খালি পেটে খাওয়ালে ভালো। আমরা ড্রাই ফ্রুট তো খাই, পেস্তা তো আর আসে না বেশি। ছেলে ডেকে আনলো, আমাদের গান বাজনার যে ঘর বলি, সিনথেসাইজার আছে, সবুজ রং বলে সবুজ ঘর বলি, তো সেইটাতে একটা পাখি, ওই এই ছিল তো এইটাতে রে রন, এটাতেই ছিল। এটা কি সুন্দর ছোট্ট সবুজ পাখি ঢুকেছে। খাও বাবা, খাও 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 খাও। কি হলো, তোমাকে কিনতে পারিনি বলে তোমরা গ্যালি স্ট্রিট থেকে চলে এসছো নাকি? কারোর বাড়িতে আমাদের খাঁচা খোলাপে চিনতে পারছে না। আমরা পাখি, কুকুর, বেড়ালটা বাদ দিয়ে সব ভালোবাসি, তো তাই বুঝতে পারছিস না। আমি একটা গ্যালি স্ট্রিটে যেসব পাখি দেখি, তো ছেলে বলে মা সেরম পাখি ঢুকেছে ঘরে। দুঃখের বিষয় ক্যামেরাটা গেছে ঘোলা। ও একাই কিরম কিরম করে আওয়াজ করছে, যে সব পাখি যা দেখছি আমি চলে যেত না, বল তাই তো লাগছে। খেলো খেলো, ওইখান থেকে খাচ্ছে। আমার গায়ে কাটা দিচ্ছে, ভালো খেতে। ও বাটিটার উপর বসে আছে, ভালো লেগেছে, বাটিটার উপরই বসে পড়লো। হ্যাঁ হাগবে মনে হয়, এবার মোট করে দেবে। মুখ ঘুরিয়ে নিচ্ছে, মুখ ঘুরিয়ে নিচ্ছে। তোমার গোপাল নিরামিষ খেতে চায়, বলছে পাপ করে। খেলো। ও মা তো আমার হাতে কাটছে, আমার বাবাটা, আমার বাবাটা, আমার বাবাটা। কাও কাও, এটা কাও, এটা কাও, কাও 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 সোনা। রাধে রাধে, হরে কৃষ্ণ, রাধে রাধে, হরে কৃষ্ণ, হরে বাবালে, ওরে বাবালে। আমার দাদার হাতে খাবে গেলে তুই আমাকে আমিষ খাচ্ছিস কেন? এটাই তো বক্তব্য। এই দেখো, ওরে বাবালে, ওই দেখো রে, একদম একদম গা কাটা, মানে আমার থাই ফাই পুরো কাঁটায় ভরে গেছে। কাঁটাটা বলি তোমরা হয়তো বিশ্বাস করো না। হরে কৃষ্ণ, ও বাবা রে, আমার গপু খাচ্ছে দাদার হাতে, আমার হাতে। ও আমার চেয়ার থেকে পড়ে যাবো, ধরো তো একটু, আমি পড়ে উঠে। এইটা ধরো, এবার দাদার হাতে খাচ্ছ, খাও 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 খাও। বোর হয়ে গেছে। ভয় পাবে না, ভয় পাবে না। কোথায় যাচ্ছ, কোথায় যাচ্ছ, কোথায় যাচ্ছ? তোমার ধরার কায়দাটাই আমি উঁচু করে এইখানে দিয়েছিলাম। কি হয়েছে, দিদার হাতে খাবে এবার একটু? দিদা তো অত দূর পারবে না, দিদা দেখতে এসছে, দিদা পাখি ভালোবাসে দেখতে এসছে তাড়াতাড়ি। কেমন চোখে জল চলে এসছে পুরো। কি হয়েছে, কি? না আমি তো বুদ্ধি করে তাও বললাম, বাবু তুই ক্যামেরা ধর, আমি এটা আনি। আমাদেরও এই 24 লাস্টটাও মানে খাটিয়ে শনি ঠাকুর নিচ্ছে। আমাদেরও কিছু ছোট্ট হলেও কর্ম খারাপ, কেউ ভুগছে, কেউ মানসিক ব্যবসাতে জর্জেহাল হয়ে যাচ্ছে। আমাদের বাড়ির লোকেরা, আমারও মারও এইসব খাটনি যাচ্ছে। যদি বলে রান্না করে খাওয়াটা আবার কাজ নেই কি, প্রচুর মানুষ রান্না করে খায়, সেটা কথা। কিন্তু একবার ছিল রেখে পরিশ্রম না করে, হ্যাঁ অন্যান্য কাজ করে, আবার এই বাসনটা সেদিন 2-3 দিনের, আবার কালকেরটা আবার আজকে, তাই কালকে তাও হঠাৎ একটা মেয়ে আসলো, তাকে নিয়ে করালাম। মানুষ পরিস্থিতির সাথে কিচ্ছু পারবে না। প্যান্ডামিকে তখন মাজতে হয়নি,
খাইনি শুধু তাই নয়, আমার জীবনের কথা বলি, আমি এত আদরের মানুষ, আমাকে বিয়ের প্রথম 2 বছর কি লোক রেখেছিল বাসন মাজিনি, তখন তো সব গ্লাভস ফ্লাভসও না, এই হাত দিয়ে ঠান্ডা লেগে যাওয়ার যে মেয়ে আমি ছিলাম। বাসন মাজতে যেতাম, দরজায় কেউ বেল বাজালে শাশুড়ি এমনি এমনি ভগবান বলি যে পাপের শাস্তি সত্যি জানোয়ারটাই যেন দেখায়, বালতি শরীরটা রাখো, বালতি শরীর রাখো, মানে ঘরের বউ বাসন মুছছে কাউকে বুঝতে দেবে না, মানে কাজ করিয়েও কাজটা প্রমাণ থাকবে না। তাই এগুলো কি কুকর্ম নয়, অসৎ নয়, মিথ্যুক নয়? একটা কাজ করতে গিয়ে কত পুরোনো কথা আমরা আপনাদের সাথে শেয়ার করছি। বলতে বলতে ওই মেয়েটাই হয়তো চিন্তা চলে এসছে। তো 25শে গোপুসোনার ভোগ লাগলো বৃহস্পতিবারের। রাধে রাধে। তো যেটা সকালে বললাম 3:30টার সময় যাচ্ছি, এবারে পুরোনো ফ্ল্যাটটা রেন্টের জন্য পুরো কনফার্ম, তাই চললাম ছেলে আমি। দুটো বাচ্চা, একটা ছোট আর একটা স্কুলে পড়ে, তো দুটো ছেলে মেয়েকে নিয়ে এই গলিটাতেই দাঁড়িয়ে ছিল। আমাদের তো মোটামুটি রোডের সামনেই ছিল আগের ফ্ল্যাটটা, তো তারপরে এত কথাতে ব্যস্ত হয়ে গেলাম যে আর ক্যাপচারই করা হলো না ওনাদের। তো ওই কিছু পুরনো গাছ ফাছ যেগুলো বাইরে রাখতাম বা ভেতরে সেগুলো নিয়ে যাচ্ছি। ছেলেকে বললাম তুই একটু ডিকিতে সব কিছু নিয়ে যাই, বাকি তো যা নিয়ে যাওয়ার গেছে, আর ফার্নিচার সমেতই এটা আমাদের এখন ভাড়া দিতে হচ্ছে এই ফ্ল্যাটটাও, তাই সেটা একটু দেখাচ্ছি। বাঙালি বাড়িতে নন বেঙ্গলি রেন্ট আসছে। আগের বাগবাজারটাও মোটামুটি পছন্দের, সংখ্যায় কম দেখে দিলাম, এখন ক্যাচর ম্যাচর নিয়ে থাকি, সেটা আমাদের বড় কথা না, ভদ্রসভ্য হলেই হলো, তাই না? আর ঠিকঠাক দিয়ে দিচ্ছে, এগ্রিমেন্ট তো করাই থাকে। আর এটাতেও নন বেঙ্গলি একজন আসলো, হাজব্যান্ড টিচার, সত্যি আমাদের গোড়াবাজার এলাকারই নম্র ভদ্র, কথাবার্তা তো মানুষকে বোঝা যায়। তো ফাইনালি এবার এটাও ভাড়া দিতে চলেছি। লোকসান লাভ এতবার বুঝছি না, যা হোক একটা দিয়ে দিচ্ছি, মানে পছন্দ হয়েছে। এতদিন ধরে ঘোরা ফোরা কোনো পছন্দ হচ্ছিল না। ওয়াইফটাও ভালো, কথাবার্তা ভালো, দুটো বাচ্চা নিয়ে থাকবে, সবটাই আমিও ক্লিয়ার বুঝিয়ে দিলাম যে আলো বাতাস ঢোকে না, বাকি সাজানো ফার্নিচার সমেত সবই ওদের পছন্দ হয়েছে। হ্যাঁ, উইথ ফার্নিচার হিসেবে অনেকটাই কম ভাড়া, আমি তাও বললাম না, মেনটেন তো হবে, দিয়ে দেওয়া ভালো। আর যখন যেমন অবস্থা সেরকম আমাদের টাকাটাও দরকার, ফিনান্সিয়াল। চলো, লাইট ফাইট খুলে নিয়ে আসছে এই তিনটে, আর লালটা ইয়েলোটা, মানে রেড ইয়েলো আর এই হোয়াইটটা একসাথে অনলাইনে কিনেছিলাম ওই পুরোনো ফ্ল্যাটটা। এটা আমার এনে নেওয়ার খুব ইচ্ছা ছিল ভাড়া দেওয়ার আগে, কিছু তো আনতে পারবো না, অন্তত এই টুকটাকগুলো আনি। তো এরপর হয়ে গেল সন্ধেবেলা, এসে আর বেশিক্ষণ রেস্ট নিতে পারলাম না, তাই একটু দেরিও হয়ে গেল। বৃহস্পতিবার হিসেবে 6:30টায় উঠে তখন ফটাফট করলাম, উঠে মানে একটু জাস্ট শুয়েছিলাম। তারপরে আর কি যা যা আমার চলে সেটা করতে, রোজই একই ভিডিও আপনারা দেখতে পান, কোথাও যাওয়ার না থাকলে সন্ধে দেওয়ার পর চা খাওয়া বা টিফিন খাওয়া, তারপরে একেবারে ডিনার। তো সেটাই শর্টে দেখিয়ে নিই। ওই রোটে অলরেডি আমার 18 হয়ে গেছে। ডিনার টেবিল অবধি না দেখিয়ে এই সন্ধ্যের পর্ব দিয়েই শেষ করে দিচ্ছি। একই বোরিং জিনিস রোজ রোজ আর কি দেখাবো। তো দেখা হচ্ছে নেক্সট দিন একটা নতুন মর্নিং নিয়ে, নতুন দিন নিয়ে। টাটা।